নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বুধবার দিন বিকালবেলা সিদ্ধান্ত করলাম যে ঠাকুর ঘরে ঠাকুর মন্দিরটা একটু ডিপ ক্লিন করব। সামনেই রথ আসছে, রথযাত্রার পুজো রয়েছে বাড়িতে, তো পরে আর হয়তো সময় হয়ে উঠবে কি না, তাই আজকেই চলো সব কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তার জন্য সবার প্রথমে রাতের ডিনারটা বানিয়ে নিলাম। ডিনারে সিম্পল নুডলস বানিয়েছিলাম চিকেন আর এগ দিয়ে। তো সিম্পলিভাবে যেমন রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে আগে সব কিছুকে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। এবার শ্যালো ফ্রাই করার পর দু রকমের সস দিয়েছিলাম, সয়া সস আর টমেটো সস। যেহেতু বিভান খেতে চেয়েছে, ওর জ্বরের মুখ যেন, তো ছেলেটা কিছুই খেতে পারছে না, তাও আবদার করে বলেছে যখন আমি একটু অল্প করেই বানিয়ে দিলাম যে যা খায় খাবে। সেই জন্য ঝালের পরিমাণটাও কম রেখেছে, সসটাও একটু বুঝেই দিয়েছি। দিয়ে ভালো করে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে চিকেন আর ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো নুডলসটাকে সবার প্রথমে আগে রেডি করে নিলাম। কারণ রাতে ডিনারটা রেডি থাকলে না আর মাথায় কোনো চিন্তা থাকবে না। এবার ধীরে সুস্থে আমি নিজের মতো করে দেখো ঠাকুরঘরটাকে পরিষ্কার করে নেবো। রাতের খাবারটা অলমোস্ট দেখো রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কিভাবে আমি আমার ঘরের যে পিতলের মূর্তিগুলো রয়েছে, মানে একটা নয়, আমার ঘরে অনেকগুলোই তোমরা দেখেছো ঠাকুর রয়েছে, যেগুলোকে আমি খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করি। সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি যে কি কি দিয়ে আমি পিতলের মূর্তিগুলো পরিষ্কার করি। সবার প্রথম বলি, আমি যখন মুম্বাই ছিলাম তখন মুম্বাইয়ের ইসকন থেকে আমি একটা রকম ডাস্ট মাটির মতো পাউডার নিয়ে এসেছিলাম। তোমাদের সঙ্গে অবশ্যই আগে দেখাবো যে পাউডারটা কেমন দেখতে, টোটালি মাটির মতো দেখতে। তো আমি সেই পাউডারটা দিয়ে কিন্তু মূর্তিগুলোকে ভালো করে ক্লিন করে নিই। আর সবার প্রথমে দেখো ঠাকুর ঘরে পুরো সব কিছু খালি করে দিয়েছি। এবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে সব কিছু পুছে নিচ্ছি। নিয়ে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি ঠাকুর মন্দিরটা। এবার একটা বাটিতে একটু টক দই নিয়ে নিয়েছি। সবার প্রথমে দেখো পিতলের মূর্তিগুলোকে ভালো করে একটু টক দই মাখিয়ে নেব। টক দই মাখালে কিন্তু খুব পরিষ্কার হয়, একদম চকচক করবে, এতটাই পরিষ্কার হয়ে যাবে। তাই ভালো করে দেখো টক দই দিয়ে সবার প্রথমে মূর্তিগুলোকে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ওই যেটা মাটির মতো গঙ্গা মাটি কি কী মাটি বা কী জিনিস, এটা এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এটা আমি জানি না, এরকম এটা কাদা কাদা করে গুলে নিয়েছি। নিয়ে এবার ঠাকুরগুলোকে একইভাবে পরিষ্কার করে নেবো। এক এক করে প্রথমে শ্রীকৃষ্ণকে করব, পরে রাধারানী, সব ঠাকুর যতগুলি আমার পিতলের মূর্তি আছে সবাইকে আমি এইভাবেই আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করব। এক একটা করে পরিষ্কার করব মূর্তি, আর ভালো করে কিন্তু স্নান করিয়ে জল দিয়ে ধুয়ে নেবো, নাহলে কিন্তু মূর্তিগুলোর মধ্যে দেখো দাগ হয়ে যাবে। তাই প্রথমে দেখো শ্রীকৃষ্ণকে করিয়ে নিলাম, এরপর ভালো করে জল দিয়ে স্নান করে ধুয়ে পুছিয়ে তাকে বস্ত্র পরিয়ে দেবো। এরপর রাধারানীকে পরিষ্কার করব। দেখো সুন্দর করে সব কিছু আমি গুছিয়ে কিন্তু করে নিচ্ছি। আমাদের ঘরে সরস্বতী ঠাকুর আছে, গণপতি বাপ্পা আছে, মা অন্নপূর্ণা আছে। ধীরে ধীরে একাধারে সকল কাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, কারণ আগামীটার সময় হবে কি না, বিমানে স্কুলও থাকবে, সেই জন্য আমি আজকেই যখন সময়টা পেয়েছি ভালো করে সব কিছু কাজ একবারে গুছিয়ে করে নেবো। তো তোমরা দেখতে থাকো, দেখো আমি কিভাবে পরিষ্কার করলাম। তো দেখো রাধারানীকে খুব কাছ থেকে দেখাচ্ছি যে পরিষ্কার করার পর কতটা পরিষ্কার হয়েছে, দেখো কতটা চকচকে হয়ে গেছে। তো চলো ঠাকুরগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এবার রাধারানীকে বস্ত্র পরিয়ে দিচ্ছি, দিয়ে সব ঠাকুরকে আবার নতুন করে সমস্ত বস্ত্র পরিয়ে নিজের জায়গায় বসিয়ে দেবো। আলটিমেটলি সব কাজ হয়ে গেছে। দেখো ঠাকুরের সিংহাসন পুনরায় আবার গুছিয়ে নিয়েছি, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। কাল বৃহস্পতিবারে পুজো হবে, তার জন্য দেখো আজকে এই কাজটা করে রাখা খুব জরুরি ছিল। এবার সব কিছু কাজ শেষ, চলো রাতে ডিনারটা করে নেবো। খুব গরম লাগছিল তাই একটু বসেছিলাম, তাই বিমান পাশ থেকে চলে এলো। ছেলেটার দেখো মুখটুক জ্বরে শুকিয়ে গেছে, বেশি না গো 2 চামচ খেলো, বললো ভালো লাগছে না মা, তাই আমি আর জোর করিনি, 2 চামচ বিমানকে খাইয়ে দিলাম। তো চলো এই ছোট্ট ভিডিওটাই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই।